যেমন সুলাইমান পয়গম্বর তার এমপি মন্ত্রী পরিষদ নিয়ে এক জায়গার মধ্যে বসা। তো এই মুহূর্তে সুলাইমান পয়গম্বরের সামনে কিছু চনা বুট নিয়ে আসা হয়েছে। চনা বুট, বুট চনা বুট আছে না, এই যে রাস্তা দিয়া বুট বেছে, বাদাম বেছে। মাঝে মাঝে আমরা আবার এই বাদামওয়ালারা থামাইয়া দাঁড়া করাইয়া, বাদাম কত করে রে? কয় 100 টাকা কেজি। হাই বেটা 100 টাকা কেজি বাদাম নাকি বেটা, আরো কম কইয়া 2-3টা খাইয়া লাইছে। হ্যাঁ কথা কয় না, ঠিক নিও। 2-3টা খাইয়া যে ফালাইলেন, আপনি বাদাম আর কিনেন নাই। এই বেটা যদি দাবি না সারে, আপনার সামনে কিয়ামতের দিন খাড়ায় কইব, আল্লাহ আমার বাদাম দিয়ে যেত কও। বাদাম না দিয়া গেলে হেরা সারাসারি নাই। ভাই সাহেব বেটকি দিয়েন না। এই বাদাম খাইছেন, ছোটোর সময় কত নারকেল চুরি করে খাইছেন, পাপ্পা চুরি করে খাইছেন, ডাব চুরি করে খাইছেন। কয়েকদিন আগে একজনে কয় ভাই মুরগি চুরি করে খাইয়া লাইছি, আমাকে তাড়াতাড়ি গিয়া ক্ষমাসা, গিয়া মাপসা, আর না হলে এটা টাকা দিয়ালা। এই বেডিয়ে মাপ না করলে, এই বেড়ায় মাপ না দিলে বেটকি দিয়ে কাম হইতো না, হাসুন আল্লাহবাগ ছাড়তো না। আপনার বাড়ি 2500 হওয়ার কারণে গোপালদির বাস, 2500-এর বাস, নরসিংদীর বাস এখান থেকে গেছে। মদনপুরের থেকে আপনি বাসের মধ্যে উঠটা একেবারে বাড়ি বরাবর নামছেন। এই নামার পরে দিয়া আপনারে কইছে ড্রাইভারটা, হেল্পারটা কইছে ভাই টাকাটা দেন। এমন একটা চোখরাঙ্গা দিয়া কইস, এই রাস্তাটা কিন্তু আমার বাড়ির উপর দিয়ে গেছে, রাস্তাটা বাড়ির উপর দিয়ে গেছে। বাড়া চালে গেলাম, কানফুটি গরম করলাম, ওই এবারে ছায়া রয়েছে আর মনে মনে কয় রাহেন। একটা সময় বা হাসরের দিন কলাটার মধ্যে সাপ দিয়ে দইরা টেহাটা আগে দিয়া তারপরে আপনারা সারমো, এর আগে আর সারাসারি নাই। ভাই সাহেব এখানে আপনি থাপ্পড় দিয়ে ঘুরাইতে পারবেন, মাথা ফাটাইতে পারবেন, কিন্তু ওই জায়গার মধ্যে এই বেটার বাহাদুরি হইব, আপনি অকেজো হয়ে যাবেন। ওই দিন টাকা দিবেন, আর না হলে ওই দিন আপনার আমল নামার সওয়াব এই বেটারা দিয়া লাইবেন। এটা দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তো সুলাইমান পয়গম্বরের সামনে এমপি মন্ত্রী পরিষদ নিয়ে বসা, আর ওই টাইমে কিছু চনা বুড়াইছে। তো উনি আল্লাহর পয়গম্বর, তো এদের বাতিনি চক্ষুরা খোলা। আমরা সামনের চোখ দিয়ে দেখি, এরা ভিতরের চোখ দিয়ে দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। তো চনা বুট যখন সামনে আসছে, তাকায়া দেখতেছে চনা বুটের গায়ের মধ্যে ব্যক্তির নাম লেখা দেখা যায়। কে কোন বুটটা খাইব এটার মধ্যে নাম লেখা আছে। তো সুলাইমান পয়গম্বর একটা বুট নিয়ে মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বলতেছে, এই বুটটার গায়ে লেখা এইখান থেকে 400 কিলোমিটার দূরে একটা মোরগের খাবার। হেরা কোথায় গেছে গারে, জোরে কন। এইখান থেকে 400 মাইল দূরে একটা মোরগের খাবার। এই কথাটা যখন উনি ফলো করছে সবার সামনে, করার পরে এক মন্ত্রী হাসি দিয়া কয়, সুলাইমান পয়গম্বর আপনি যে কি বলেন না, দেন চনা বুটটা আমারে দেখি মোরগে কেমনে খায়। তাফসিরের কিতাবের ভিতরে আসছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই যে মুসলমান আয়াতের একটা ব্যাখ্যার ভিতরে তাফসিরের কিতাবের মধ্যে লেখছে, সুলাইমান পয়গম্বরের মন্ত্রী কয় দেন আমারে বুটটা দেখি খাইয়া, এটা মোরগ খায় কেমন, আমি দেখি খাইতে পারে কিনা। তো দেখবেন অনেক সময় দুষ্টামি ইতরামি কইরা দূরের থেকে মুখ ফিটটা মারে, কিন্তু মুখ দানাকে নাক দা ঢুকে জায়গা, ঠিক কিনা জোরে কর। ওর মাঝে মাঝে ডাইনি বামেও জায়গা। এখন যখন ফিক্কা দিছে হাতের দিকে নিয়া বরাবর না গিয়ে উফরে গেছে গা, মুখদা না গিয়া নাকদা ঢুকে গেছে গা। এখন মন্ত্রী যতই নাক টানে, যতই আসি দেয়, কাম হইতেছে না। এখন এলাকা ভিত্তিক ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে কয় একটাই রাস্তা আছে, নাক কাটা ছাড়া এই বুট বার করে যেত না। এই মন্ত্রীও কয় বয়স হলো অল্প, মাত্র ক্ষমতার চেয়ারে বসলাম, এখন যদি নাকটা কাটতে ফেলায়, সারা বিশ্বের মানুষ কইব অমুক মন্ত্রী নাক কাটা মন্ত্রী। এই বদনামের দরকার নাই, দেখি আর একটু উন্নত মানের ডাক্তার আছে কিনা। তো এই বেচারায় গেছে শহরের ডাক্তার কয় আপনি দেখেন সিবা সাফা দিয়ে বার হয়নি, এটা খালি ভিতরে গেলে আটকায় খালি গিয়া বাইর, এটা আল্লাহু আকবার। এখন শেষ মুহূর্তে ঢাকার ডাক্তারে বলে দিছে, যদি আপনার এই বুট সরাইতে চান তাইলে এটার চিকিৎসা একমাত্র সিঙ্গাপুর ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নাই। এখন কয় তাইলে টিকিট ভিসা লাগাইয়া রওনা দেই। এখন একটা স্যাম্পল দিলাম আর কি, উদাহরণ। উনি চলে গেছে সিঙ্গাপুরে যাওয়ার পরে দিয়া বড় হাসপাতালে ঢুকিয়া ডাক্তারের সিরিয়াল দিয়ে বসছে। ডাক্তার জিজ্ঞেস করছে কোন রোগীর কি অসুবিধা। এই মন্ত্রী বলছে আমার একটাই অসুবিধা, নাকের ভিতরে একটা চনা বুট ঢুকছে। আপনি সবার পরে আপনার চিকিৎসা হবে, আগে সব রোগী বিদায় করে নেন। সব রোগী বিদায় করে ওনার ভিতরে নিয়ে বসাইছে। বসানোর পরে তাকায় দেখে বুটটা যেমনে আটকাইছে, এইটা বাইর করার কোনো সিস্টেমই নাই, একমাত্র নাকটা ফাইরা বাইর করতে হয়।
সর্বশেষ একটা চিকিৎসা করে দেখি নাক কাটা ছাড়া কিছু করা যায় কিনা। দেখেন সেটা কি। এখন এই মন্ত্রীকে নিয়ে খোলা মাঠের মধ্যে বইসা, চেয়ারে দুজনে দুই পাশে বইসা যখন মুসলমান চিকিৎসা নেওয়ার জন্য রেডি হয়েছে, আল্লাহ ডাক দিয়ে কে, মোরগ তুই তো এইখান থেকে 400 মাইল দূরে গিয়ে খানাটা খাইতে পারতি না? আমি আল্লাহ মন্ত্রীর নাকটাকে ট্রাক বানাইয়া, জোরে কন, মন্ত্রীর নাকটাকে নিরাপদে ভিতরে মালদারে ঢুকাইয়া তোরে ওই মন্ত্রীকে মালবাহী ট্রাক বানাইয়া তোর পর্যন্ত খানাটা পৌঁছাই দিয়েছি। তুই জাগা মতন গিয়া হাজির হ। আর ডাক্তার ডাক দিয়ে মন্ত্রী সাহেব এবার একটা বড় করে হাসি দিয়ে দেখেন তো, যখন জোরে পিছন থেকে মুসলমান স্পিরিট লইয়া যখন একটা হাসি দিছে, একটা হাসিতে নাকের বুট বাড়িয়া একেবারে মোরগের মুখের মধ্যে গিয়ে ঢুকছে। কার খাওন কে খায়? কার খাওন কে খায়? রিজিক যার জন্য বরাদ্দ করা হয়েছে সেই খাইবে। আল্লাহর অলিকে মুসলমান বাবা, আল্লাহর অলি রাস্তা দিয়ে হাঁটতেছে, কষ্ট হইতেছে আপনার, রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকায় দেখে তরমুজ ক্ষেত। কি ক্ষেত? এখন কম, আগে কিন্তু বেশি আসিল। তরমুজ ক্ষেতের আইল দিয়ে আল্লাহ পাকের অলি হাঁটতেছে, তাকায়া দেখে ক্ষেতের তরমুজ সুন্দর সুন্দর হয়েছে। তো উনি বাতিনি চক্ষু দিয়ে তাকায়া দেখে একটা তরমুজের গায়ে এই আল্লাহর অলির নাম লেখা দেখা যায়। তো উনি খারায়া চিন্তা করে, আমার নামের তরমুজ এটা আমি থুয়া যাই কেমনে? আমার নামের তরমুজ আমি রাইখা যাই কেমনে? এটা খায়া লই কেমনে, কি করা যায়? এখন মালিক আছে না ক্ষেতের, কিন্তু আল্লাহর অলি সাদা মানুষ তো, আমার নামের তরমুজ তা আমি পারলে তোর সমস্যা নাই। এই বেচারাই গিয়া এ সুন্দর করে বড়ুর থেকে সিররা কান্দে লইয়া রওনা দিছে। মালিকে কয়, এত বড় সাহস, আমার ক্ষেতের প্রথম তরমুজটা বাজারও বিক্রি করলাম না, আমি নিজেও খাইলাম না, আর এই বুড়া বেড়ায় আমার না জিগে খাইতে লয়ে যাবো গা। একেবারে সামনে গিয়া বুড়ারে যতক্ষণ ফারছে সর থাপ্পড় দিয়া তরমুজটা রাইকা দিয়া বিদায় করে দিছে। তো আল্লাহওয়ালা মানুষ তো উঠ গেছে। ওই দিনে এই আল্লাহর অলির একজন ভক্ত বিদেশ থেকে আসছে, উনি চিন্তা করতেছে আমি একটু হুজুরের লাগে দেখা করতে যাই। তো উনিও করছে কি হুজুরের লাগে দেখা করবো, কিছু হাদিয়া তোফা নেওয়া দরকার। তো উনি বাজারে গেছে, গিয়া দেখে ওই যে তরমুজটা, এই বেচারায় তরমুজ নিয়ে বাজারে নিয়ে বসে রয়েছে। তা বেচারার তরমুজটা পছন্দ হয়েছে, তরমুজটা উপযুক্ত দাম দিয়ে কিনা কান দিলে হুজুরের বাড়িতে গেছে। তো হুজুরের বাড়িতে যাওয়ার পরে দিয়া হুজুরে কয়, তরমুজ তো ফাইলি, মায়ের খেয়ে ফাইলি, তরমুজ তো পাইলি, মায়ের খেয়ে পাইলি। এখন মুড়ির ডাক দিয়ে হুজুর তরমুজটা কাটতে আমি খাওয়াই। তো মুড়ি দিয়ে হুজুরের সামনে তরমুজ কাটটা খাওয়ায় আর কয়, খাইলি তো খাইলি, মায়ের খেয়ে খাইলি, খাইলি তো খাইলি, মায়ের খেয়া খাইলি, সিস্টেমও তো খাইলি না। তো রিজিক লেখা আছে বাবা, আপনি 24 ঘন্টা ডিউটি করবেন, কিন্তু রিজিকে আপনার বরাদ্দ যা আছে আপনি তাই করবেন। কিন্তু আল্লাহ পাক ডাক দেয় কে, বান্দা 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজের জন্য 2.5 ঘন্টা সময়ও লাগে না। বাকি সময়টা তুই খেত খামারে যা, তুই অফিস আদালতে যা, ব্যবসা কেন্দ্রে চলে যা, কিন্তু 2.5 ঘন্টা 5 বেলা নামাজের জন্য আমার সময় দিয়ে যায়। তুই যদি নিয়ত করস দোকানে বসে আমাকে খুশি করবি, ব্যবসা ক্ষেত্রে গিয়ে আমাকে খুশি করবি, তাইলে বান্দা তুই যদি ব্যবসার মধ্যে গিয়ে আমার নাম লস, চাকরির মধ্যে গিয়ে আমার নাম লস, 5 বেলা নামাজ পড়ার পরেও বাকি সময়গুলো তোর আমলনামার মধ্যে নেক দিয়ে আমি ভরপুর করে দিব। কিন্তু আমরা মনে করি আজান দিলে না দোকান বন্ধ করলে এতক্ষণ বেচা কিনা বন্ধ হয়ে যাবো গা, বেচা কিনা কম হইব। আসলে বেচা কিনা কম হইতো না, বরাদ্দে যা আছে তা হইবই, বরাদ্দে যা আছে তা হইবই। কেন মুসলমানকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা তোর সাথে আমি আছি, আমাকে সঙ্গে রাখিস, তোর বরকত হবে, তোর জন্য রহমত হবে, তোর জন্য সব কিছু হবে। আমাকে বাদ দিয়ে দুনিয়া ধরবি, দুনিয়াও পাবি না, আমরাও পাবি না। খসারাত দুনিয়া বল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। কিন্তু আমার সঙ্গে নিয়ে নিস, সব জায়গার মধ্যে বরকত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, ওই যে চীন দেশের ভিতরে 2 জন সাহাবী আসছিল, জোরে কোন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী ইসলাম প্রচার করার জন্য চীন দেশে গেছে। ওইখানে গিয়ে হারা এলাকা ঘুরা ঘুরা আগে ম্যাপ করছে, সিচুয়েশন তৈরি করছে কেমনে কালিমার দাওয়াত দেওয়া যায়। তো ওনারা গিয়া দেখছে যে ওইখানে একটা কাজ করা যাক। কয় কি কাজ? কয় সেই কাজটা হইল, কয় আমরা একটা দোকান দেই। কি দেই? দোকান। ভালো করে খেয়াল করেন, বেশি লম্বা না, আর কয়েকটা কথা বলবো। কি দেই? দোকান দেই। তাই এরা দোকান দিছে ঠিক, দোকানের মধ্যে যে বেচা কিনা করে উপযুক্ত মাল বিক্রি করে এবং ভালো মাল বিক্রি করে, দাম নেয় কম। আমার দিকে খেয়াল করেন। তা মুসলমান বাবা, এই যে মাল ভালো বিক্রি করে, দাম নেয় কম, কি নেয়? মনে করে লাভ করা দরকার 10 টাকা, 5 টাকা করে। কয় টাকা করে? 5 টাকা করে।
তা এখন এদের দোকানে এত ভিড়, না আমি চা খাই না, আমি চা লাগে না আমার, এত ভিড়। 22 বছরের ভিতরে আমি মাইক সামনে নিয়ে চা খাইছি কিনা আমার মনে পড়ে না। ওয়াজের বয়স রানিং 22 বছর, কিছু না, কিছু লাগে না আলহামদুলিল্লাহ। তো দোয়া করে দিলি ভাই, কিছু খাই না আলহামদুলিল্লাহ। আমার শরম লাগে আপনার সামনে খাইলে, যেন আমি কোথাও খাই না। তো এখন এরা দোকানদারি করে, মালের দাম নেয় কম, ভালো মাল বিক্রি করে। এখন দেখা গেছে চীন দেশে, ওই সময়কার কথা, বহুদিন আগের কথা, এই সাহাবিদের দোকানে যে বিল লেগে থাকে, অন্য কোনো দোকানে এমন বেচা কিনা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস, এরা আজান দিয়া আগে নামাজ পড়ে, নামাজের সময় দোকান বন্ধ করে, আইসা দেখে মানুষ মাল নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। যখন দোকান বন্ধ থাকে তখন এলাকার মানুষ চিন্তা করে, কিরে সব দোকান খোলা আর এই দুইটা মানুষ মাল বিক্রি করে, ভালো ন্যায্য দাম নেয়, আবার এরা একটু পরে পরে দোকান বন্ধ করে ফেলায়, এরা কি কাজ করে? তথ্য নিয়ে জানা গেল এরা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ জোরে। অন্য অন্য দোকানদার তৎকালীন সময়ের বাদশার কাছে বিচার দিল যে মুসলমানেরা দোকান দিয়ে আমাদের বেচা কেনা ডাউন করে দিছে, এদেরকে এখান থেকে উঠায় দেওয়া হোক। বাদশা বলছেন ডাউন মানে এরা মাল, ভালো মাল বিক্রি করে, লাভ করে কম। তা সমস্যা কি, এক লাভ কম করলে তোমাদের অসুবিধা কি? সব কিছু যখন দেখা গেছে যে মুসলমানের দোকানে খালি বেচা কিনা বেচা কিনা বেচা কিনা বেচা কিনা, তখন এই দুইজন মুসলমান বাবা চীনের মধ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো। তৎকালীন সময়ের যতগুলো চীনা অমুসলিম ছিল, এই দুইজনের দাওয়াতি কাফেলার মাধ্যমে আল্লাহ সবাইকে মুসলমান বানাই দিচ্ছে। এই জন্য রসুল বলেছেন, যারা সৎ ব্যবসা করবে এরা আমার সঙ্গে, এরা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, এরা আল্লাহ পাকের জান্নাতে ডুববে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? বালামাল কয়েকটা উপরে দিয়ে ফসলার ভিতরে ঢুকিয়ে দিই, ঠিক কিনা জোরে কন? বেজাল তো বেজাল, ফরমালিন সহকারে একবারে চলতেছে, বাজারে চলতেছে। এগুলি ব্যবসা না ভাই, এগুলি বাটপারি। এগুলি কি? এটি বাটপারি। মাঝে মাঝে দেখবেন আপনি ঢাকার থেকে আসছেন আর স্ট্যান্ডে নামছেন, রাত বাজে 1:30, রিক্সাওয়ালা একজন বৈশা রয়েছে। সব রিক্সাওয়ালা একরকম না, বৈশা রয়েছে, আপনার দিকে বে হয়ে রয়েছে। কাছে গিয়ে কইছেন ভাই আমার লইয়া যাও, কয় না আমার শরীরটা বেশি ভালো না, কয় বাড়াইয়া দিব মনে, কয় বাড়াইলে আর কত বাড়াইবেন, আপনার আগে 1 লোক 100 টাকা হয়ে গেছে। আরে কথা কোন ঠিক না বে ঠিক? আপনার আগেও 1 লোক 100 টাকা বুঝে গেছে, এতক্ষণ হ্যাঁ শৈল বলা না, 1 লোক 100 টাকা হয়ে গেছে, ভাই 200 টাকা দিব মনে। এখন হ্যাঁ মোরা দিয়ে উঠছে, এখন হ্যাঁ কি দিয়ে উঠছে? মোরা দিয়ে উঠছে। জায়গায় জায়গায় সিটারি বাটপারি আছে। এই জন্য 1 লোক নিয়ত করছে, আমি এই বেজাল দুনিয়াত থাকতাম না, বেজাল দুনিয়াত থাকতাম না। এবারে নিয়ত করছে বেজাল দুনিয়ার যে থাকতাম না, উনি কি করছে? বাজারে গিয়ে একটা পাটের রশি কিনা আছে, পাটের রশি কিনাই না কেউকে না বইলা, রাতের বেলা ঘর থেকে বাড়িয়া চকের মধ্যে গিয়া আম গাছের মধ্যে রশি বান্ধা গলার মধ্যে ফাঁস দিয়া উনি উপরের থেকে নিচের দিকে পইরা মারা যাইব। কিন্তু যখন ধাপ করে পড়ছে, রশি মাঝখানটা ছিঁড়ে গেছে। কিরে এমন হলো কেন? তাকাইয়া দেখে এটা 100 বছর আগের পাট, এটা একেবারে এমন ফসা পড়ছে, একবারে বেশি বেকাদার ফসা পড়ছে গেছে গা, তার মরা আর হইছে না। পরের দিন আবার বাজারে গিয়া 1 বোতল বিষ কিনা আনছে। এই বিষটা কিনাই না, ঘরের দরওয়াজা লাগাইয়া পুরা বোতল খাইয়া যখন গড়াগড়ি করে, এবার দেয় ফজরের আজান দেয়। চিন্তা করলো কিরে মরলাম না কেন? তাকায় দেখে এটার ভিতরেও বেজা, এটার ভিতরেও বেজাল। এইবার যা করছে আল্লাহ, আমি দেখি কি করা যায়। এইবার গেছে গাউসিয়ার মোড়ো হরতাল, গাউসিয়ার মোড়ে বাসের তলে পরে মারা যাইব। এইবারে খবর পাইছে আজকে এলাকার মধ্যে পরীক্ষা, এইখান দিয়ে গাড়ি চলতো না। এইবারে সারাদিন হুয়ামি আয় বসছে, এইবার মরা আর হইছে না। এইবারে ওইখান থেকে পরের দিন গেছে যমুনা ব্রিজের এখানে ফাল দিয়ে ফানিত পরে মারা যাইব। এইবারে যখন যমুনা ব্রিজ থেকে লাভ দিছে, নিচে বালুর সরবরে রইছে, হাডু পানি আর মরা সম্ভব হয় নাই। বেটা বেজালের ঘরে বেজাল, এ বেজাল লাগলো, সব জায়গার ভিতরে বেজাল। আমরা মুসলমান ঠিক, আমগো চেহারা শুরুর দিকে তাকাইলে মনে হয় যেন বাইজেত বসতাম, ভিতরে ফসায় ভরা। ভিতরে কি? ভিতরে কি? ভিতরে বসায় ভরা। ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেটা 3 বার হজ করে আইও, এখন খেতের আইল কাটে, খালি খেতের আইল কাটে, আবার সোদে টেহা লাগাইয়া খায়। হুজুরের পিছনে নামাজ যে পড়ে, হুজুরের দিকে চাচা 1 সপ্তাহ আগে কই গেছিলেন? কয় জানেন না হুজুর, কই গেছিলাম? কই গেছিলেন? কই গেছিলাম আমার ফোলার কাছে। ফোলা কি হয়েছে? কয় ঢাকা শহর চাকরি পাইছে, মাশাল্লাহ বড় ভালো চাকরি পাইছে। বেতন বোতন? কয় হুজুর বেতন বোতন যাই পায়, আলগাটা বালা পায়, আলগাটা কি পায়? উবরি উবরি উবরি, এটা বলে বালা পায়। হজ করে আইছে মাত্র কয়দিন আগে গেলাম,
তো এই জন্য বলি জায়গায় জায়গায় বেজাল, চেহারা তোর শুরুতের দিকে তাকাইলে মনে হয় যেন একবার আব্দুল কাদের জিলানি, কিন্তু ভিতরে ফসায় ভরা। না বাইসাবে এগুলো হলে চলতো না। তার কারণ নবীর পথেই শান্তি, নবীর পথেই মুক্তি। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? আমার কথায় কি রাগ হয়েছেন আপনারা? মনে কষ্ট পাইছেন? জীবনে দাওয়াত দিবেন কিনা আমি আর আশা করতারি না, যেহেতু আমার ফয়সাল ভাই আমার খুব মোহাব্বত করে, আমার খুব ভালোবাসে, এই জন্য বলছে আরিফ সাহেব একবার দাওয়াতরা নেন। উনি অনেক রিকোয়েস্ট করছে আমরা দাওয়াতরা নেন, আমি দাওয়াতরা গ্রহণ করছি। আপনাদের ইমাম সাহেব বড় ভালো মানুষ, বড় সুন্দর মনের মানুষ, ভালো আলেম, জাইয়েদ ব্যক্তি, এই জন্য ওনার ডাকে সাড়া দিয়া আপনাদের সামনে হাজিরা দিয়েছি। কথায় কি রাগ করছেন? মনে কোনো কষ্ট পাইছেন? কষ্ট পাইলে মাফ করে দিয়ে, আবার দেখা হইতে পারে, নাও পারে, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তা শেষ বলা যার সব বলা তার। আমি আপনার কাছে একটা আবদার করি, মসজিদরা যেমনে দেখলাম, মসজিদ যেমনে দেখলাম একেবারে ছায়া রয়েছে, বেড়া বড়া কিচ্ছু নাই। তা শেষ মুহূর্ত আইসা আমি 10টা ব্যক্তি দেখতাম চাই। তার কারণ 10টা ব্যক্তি মুসলমান জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাত দুনিয়া থেকে গেছে। এই 10টা ব্যক্তির সঙ্গে আল্লাহ যেন জান্নাত দান করে। 10টা লোক 1000 টাকা করে আমরা হাতও দিবেন, অথবা লেখাই দিবেন। 10টা লোক 1000 টাকা করে দিবেন। এমন কোনো বাবা এখানে আছেন? থাকলে প্রথম লোকটা দেখি কোন লোকটা আছেন। আল্লাহ আবু বকর সিদ্দিক, ওই যে মুরব্বী। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم المساكين يا أرحم الراحمين ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালাইও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। ভাই বন্ধু সবাই মিলে বকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। আমরার দেহ থেকে যেদিন মালিক বাহির করবা জান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ঈমানের রঙে আল্লাহ রঙ্গিন বানাইয়া, মারে পাতের নূরে দাও গো উজালা করিয়া। এরে মালিক তাকায়া দেখো ডৌগাদের মুরব্বীরা হাতগুলো বাড়াইছি। মালিক ডৌগাদি এলাকার যুবকের হাতগুলো বাড়াইছি। হে মাবুদ আশপাশের গ্রামের মানুষ যারা এখানে এসে হাজিরা দিয়েছি, ইয়া আল্লাহ উদ্বোধক সহকারে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, আমার সামনে বসা আমার বাবাজির, আমার যুবক বন্ধুরা, আয় আল্লাহ আলেম ওলামারা, ছোট ছোট আদরের কচি কাচারা, পর্দার আড়ালে আমার মায়েরা, আল্লাহ গো যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিয়েছি, মাবুদ এই নুজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, মাবুদরি জীবনের গুনার বোঝা লইয়া কাঙ্গালের মতো ভিখারির মতো হাতগুলো বাড়াইয়া দিয়েছি। মাবুদ হায়াতের জীবনে কত মুনাজাত করেছি রে মালিক, জানি না কোন মুনাজাত তোমার দরবারে কবুল হইছে। আল্লাহ আজকের মুনাজাতটা ফেরত দিও না মালিক রে, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিও। এ মাবুদ জানি না কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, জানি না রে মালিক কোন দোকানে 3টা কাফনের কাপড় রেডি কইরা ফালাইছো। আল্লাহ তোমার ঘরের পালকিটা কবে জানি গো আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায়। এই পালকিটা যেই বাড়িতে যায় খালি আসে না রে মালিক, খালি আসে না। হে মাবুদ জানা নাই কোন বাজ বাগানের বাজগুলো পেকে গেছে রে মাবুদ। আল্লাহ
কোন দিন জানি আমাদের সামনে মালাকুল মউত দাঁড়ায়া যায়। হে মাবুদ, কোন বাবার হাত জানি তোমার পছন্দ হয়ে গেছে, কোন যুবকের হাতগুলো যেন তোমার পছন্দ হয়ে গেছে, কার জবানের ডাকটা তুমি কবুল করছো রে মালিক। ওই নেককার বান্দার উসিলা করে আমরার মুনাজাত কবুল করে নাও। ইয়া আল্লাহ, উপরে নিচে বসে যারা হাত বাড়াইছে, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। জনম দুঃখিনী মা কবরে ঘুমায়, জনম দুঃখী বাবা কবরের মধ্যে ঘুমাইয়া রইছি। নিজের হাতে নিজের বাবারে কসলায়া কসলায়া গোসল দিলাম, 3টা কাফনের কাপড়ে আব্বারে জড়াইয়া দিল, খাটিয়ার মধ্যে বাবারে শুয়াইলাম। ছোট ছোট ভাই বোনগুলো বাবার কিনারা গিয়া দাঁড়াইল, দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা গো কই রওনা দিছ, কবে ঘরে ফিরবা? তুমি না আমাদেরকে কত কোলে লইয়া বাজারে লইয়া গেছো, মজা খাওয়াইছো, এ বাবা কবে ঘরে ফিরবা একটু বলো না। বাবা এতে কোনো আওয়াজ করে না, মুখের কাপড়টাও বাবা কেন জানি আজকে সরাই না। ছোট ছোট ভাই বোনগুলি আব্বা মার কাছে গিয়ে কয়, মারি অন্যায় করেছি, আব্বার কাছে কেন বিচার দিলা রে মা? আব্বা এত রাগ করছে রে মা, আব্বাই তো মুখের কাপড়টা সরাইলা রে মা, টান দিয়া কোলে বলিল না রে মা। মা মা ডাক দিয়া কয়, জীবনের মতো বাবার চেহারা দেখালো, এই চেহারার মানুষটা আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন টান দিয়া কোলে নিবে না। এ বাবা কে জানি বাবা হারাইছ গো, তুমি যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, এই চোখের পানি দিয়া তোমার আব্বার কবরের আগুন নিভিয়া যাবে। মাবুদ, কার জানি মা নাই রে, কার মা জানি কবর ঘুমাইয়া রইছি। মা বড় মধুর নাম, বড় মায়াওয়ালা নাম। এই ডৌগাদি এলাকার কোন মুরব্বী জানি মা হারাইছে, কোন যুবকে জানি মা হারাইছে গো। আজকের এই ওয়াজ মাহফিল থেকে, দোয়ার মাহফিল থেকে আমরার মুনাজাত কবুল করে রে মালিক, মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, যারা মসজিদে দান করলো, টাকা দিল, পয়সা দিল, আমার মায়েরা বোনেরা সহকারে যে যেখান থেকে টাকা পয়সা পাঠাইলো, ইয়া আল্লাহ এই দানগুলো তুমি কবল করে নিও। তোমার ঘর মসজিদ বানাইবার টাকা দিছি, তুমি জান্নাতের ঘর বানাইয়া দিও। আল্লাহ রে, মাহফিলটা কবল করে নিও। ইয়া আল্লাহ, ইমাম মুসল্লিকে তুমি কবল করে নিও, বক্তা শ্রোতাকে আল্লাহ তুমি কবল করে নিও। আল্লাহ সবাইকে তুমি নামাজি দিনদার বানাইয়া দিও। আল্লাহ গো, মা বোনদেরকে পর্দানিশীন বানাইয়া দিও, যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দিও। আল্লাহ কে কি চাইতেছে আমার জানা নাই, সবার মনের নেক মাকাসেদগুলো পূর্ণ করে দি। হে আল্লাহ, হাসরের দিন জাহান্নামের বেড়িগুলো গলায় লাগাইও না, আসামি বানাইও না, জাহান্নামের বেড়িগুলো গলায় লাগাইও না, জাহান্নামের ডান্ডা বেড়িগুলো পায়ে লাগাইয়া জাহান্নামে ফালাইয়া দিও না রে মাবুদ। আদর রিয়া মানুষ আল্লাহ তুমি বানায়া, কেমনে দিব জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো বান্দারি, বলো তোমার বান্দারে যাবে কার কাছে।
জ্বালায় না আমরা রে আল্লাহ দুজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা